হাসনাত আবদুল্লাহ নবীন পাঞ্জাবের ডিফেন্স হয়ে আবারও মানুষকে মুগ্ধ করলেন, মানুষের হৃদয়ের পাশে দাঁড়ালেন, মানুষকে শক্তি দিলেন। সত্যের একটি সঠিক পথ থাকে, সেই পথটি হাসনাত আবদুল্লাহ বাতলে দিয়েছেন। আপনারা খুব ভালো করে জানেন, এবারের ঈদে নবীন পাঞ্জাবি নিয়ে এক প্রবাসী উদ্যোক্তা বাংলাদেশের মানুষকে পণ্যদ্রব্যের মূল্যর সংক্রান্ত স্বস্তি দিতে চেয়েছিল, কম দামে পণ্য দিতে চেয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ খুবই বিরল এবং অস্বাভাবিক। আমরা যত রকম বাংলাদেশি বিজনেসম্যান বলি অথবা উদ্যোক্তা দেখি না কেন, তাদের মধ্যে একটি কমন টেন্ডেন্সি থাকে, তা হলো তিনি সব সময় খুব দ্রুত রিচম্যান বিকাম এ রিচম্যান ভেরি কুইকলি, এই জিনিসটা লালন করতে গিয়ে এক সময় তিনি তার বিজনেসটা হারিয়ে ফেলেন। কিন্তু নবীন পাঞ্জাবির উদ্যোক্তা বাংলাদেশের মানুষকে স্বস্তি দিতে চেয়েছেন। বিশ্বাস করবেন না, যেই পাঞ্জাবির মূল্য 5-10 হাজার টাকা, সেই পাঞ্জাবি নবীন পাঞ্জাবির এই উদ্যোক্তা দিয়েছেন মাত্র 800 টাকায়, 900 টাকা। এবং আরও আশ্চর্য হবেন, একই রকম একজন উদ্যোক্তার কাছ থেকে এবার আমি খুবই স্বস্তিদায়কভাবে যে মানে 4600 টাকার পাঞ্জাবি 1600 টাকায় কিনেছি আমি। 4600 টাকা পাঞ্জাবি 1600 টাকায় আমাকে দিয়েছে। এটা হলো উদ্যোক্তাদের একটি ভালো দিক, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, শাস্তি নয়। কিন্তু হাসনাত আবদুল্লাহ ফ্যাক্টটা কি, এখানে রোলটা কি সেটা বলছি। কারণ যারা নাকি পণ্যদ্রব্যের দাম বেশি রাখে, ধরেন 5000-7000 টাকা যে ট্রেন্ডগুলো বা যে ব্র্যান্ডগুলো তারা এই মূল্যে বিক্রি করছে, তারা রীতিমতোই মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দিচ্ছে। কিন্তু যখন একজন স্বপ্রণোদিত হয়ে মানুষকে এই শাস্তি থেকে স্বস্তি দেওয়ার জন্য এগিয়ে এসেছেন, খুব কম দামে তিনি ভালো ভালো শোরুম থেকে পণ্য দিবেন বলে এগিয়ে এসেছেন, তখন সিন্ডিকেট করে তাকে তার বিজনেস বন্ধ করে দেওয়া হলো, তার শোরুম সিলগালা করে দেওয়া হয়েছে। এবং সেখানে খুবই ন্যাক্কারজনকভাবে একজন পুলিশ অফিসার সেই কাজে অংশগ্রহণ করেছিল এই শোরুমগুলো বন্ধ দেওয়ার কারণে। এটা শোনার পর সবচাইতে বড় অ্যাটেম্পট নেওয়ার দরকার ছিল রাষ্ট্রের পক্ষ থেকে। আশ্চর্যজনক এবং দুঃখ পাওয়ার মতো, কষ্ট পাওয়ার মতো বিষয় হলো, রাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে কোনো অ্যাটেম্পট নেওয়া হয় নাই। এবং হাসনাত আবদুল্লাহ এটা শোনার সাথে সাথে এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে সঠিক উদ্যোগ নেওয়ার জন্য, অ্যাটেম্পট নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সাথে সাথে আদালত স্বপ্রণোদিত হয়ে ওই পুলিশ অফিসার যে নাকি এই শোরুম বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, ওই পুলিশ অফিসারকে তিনি আদালত নির্দেশনা দিয়েছে নবীন পাঞ্জাবির শোরুম সচল করার ক্ষেত্রে তাকে অতি সত্বর উদ্যোগ নিতে হবে এবং তাকে এই পুলিশ অফিসারকে সেখান থেকে ক্লোজ করে দিতে হবে। সে তার সঠিক ভূমিকা রাখে নাই। আমাদের বিপ্লব হয়েছে, বিপ্লব ব্যাহত হয়েছে, বিপ্লবকে আমরা সঠিক পথে ব্যবহার করতে পারিনি। তাই বলে কি এই রক্ত কি একেবারেই বৃথা? এই রক্তের কন্ট্রিবিউশনে তো হাসনাত আবদুল্লাহর এই অ্যাটেম্পট, এই রক্তকে সম্মান দিতে গিয়েই নবীন পাঞ্জাবির উদ্যোক্তার এই অ্যাটেম্পট মানুষকে স্বস্তি দেওয়ার জন্য। সুতরাং ব্যাহত হলেও সব কিছু উবে গিয়েছে, হাতছাড়া হয়ে গিয়েছে, এমনটি ভাবার কোনো কারণ নেই। আর আমাদের বিপ্লব হয়েছে, তার সবথেকে বড় স্বস্তি হলো আমরা আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত, আমরা আরেকটি বিপ্লবের কথা বলছি। সুতরাং সব কিছু হেলায় ফেলে দেওয়ার মতো বিষয় না। আমাদের ওই বিপ্লবের ফলাফলটাই হলো এইটা, যে আমরা আরেকটা বিপ্লব করে ফেলতেও পারি। সুতরাং আমরা কি কাউকে ছাড় দিব এদেশের জন্য, আমাদের পরিবারকে নতুন একটি দেশ দেবার জন্য, এদেশের মানুষকে একটি নতুন সমাজ দেবার জন্য? এদেশের মানুষ দেশকে সুন্দর শক্ত একটি ভিত্তির উপর দাঁড় করাবার জন্য মুক্তিযুদ্ধের কথা বলে বলে লুটপাট, মুক্তিযুদ্ধের কথা বলে ধর্ষণ, মুক্তিযুদ্ধের কথা বলে হ্যান ত্যান রাজাকার, এইসব বলে মানুষকে দাবিয়ে রাখার দিন তো শেষ। এটাই হলো বিপ্লবের সাফল্য। সো বিপ্লব ব্যাহত হয়ে গিয়েছে এমনটি ভাবার
একদমই কোনো কারণ নাই। এটাই হলো তার প্রমাণ। হাসনাত আবদুল্লাহ আবারও মানুষের হৃদয়কে তিনি জয় করেছেন এবং এই ফলাফলটা আমরা দেখেছি। অর্থাৎ একটা I ashamed to Tareq Rahman. I ashamed to the new elected Prime Minister elected. He not take any measure about this attempt, about this entrepreneur. এই ব্যবসায়ীর ব্যাপারে তারেক রহমানের দিক থেকে, কারণ কি এখানে এই লজ্জায় তারেক রহমানকে পড়তে হবে। কারণ হলো তার প্রধানমন্ত্রীর বন্ধু, তার শক্তিতেই, তার সিন্ডিকেটের কারণেই আমাদের এই শোরুমটা বন্ধ হয়েছে, মানুষ বঞ্চিত হয়েছে। হাজার হাজার মানুষ তাদের কাছ থেকে পণ্য কিনতো না, হাজার হাজার মানুষ তাদের কাছ থেকে পণ্য কিনতো, কিন্তু সেটা থেকে বঞ্চিত হয়েছে কে? দেশের সাধারণ মানুষ তো বঞ্চিত হয়েছে। তো তারেক রহমানের নাম দিয়ে যদি এভাবে মানুষ বঞ্চিত হতেই থাকে, তাহলে তারেক রহমান তো বিরক্তির নামে পরিণত হয়ে যাবে মানুষের কাছে। এটা কি তার জন্য কতটা ভালো, কতটা মঙ্গলজনক, এটা তারাই ভালো হবে, তাই না? সো হাসনাত আবদুল্লাহ ক্যারি অন, শুভকামনা, ঈদ মোবারক হাসনাত আবদুল্লাহকে। আমাদের শুভেচ্ছা তাদের কাছে পৌঁছে যাবে দোয়া হয়ে, কারণ আমরা প্রতিনিয়তই তাদের জন্য দোয়া করি। এদেশের শহীদ, আহত, গাজী প্রতিটি মানুষের জন্যই আমাদের সব সময়কার প্রার্থনা থাকবে, কারণ এটা ব্যর্থ হয়ে যায়নি। এটার ফলাফল কোনো না কোনোভাবে, কোনো না কোনো ফরম্যাটে মানুষ পাবেই। তবে আমাদের আর একটু ধৈর্য ধারণ করতে হবে। একটি ভালো দিক আমরা ইদানিং দেখছি যে বাংলাদেশের উর্দিপড়া ক্রিমিনাল মাসুদ উদ্দিন গ্রেপ্তার হয়েছে, সিরিয়াল ক্রিমিনাল। আরেক সিরিয়াল ক্রিমিনাল মামুন খালেদ, ডিজিএফআইয়ের মহাপরিচালক, 3 সিরিয়াল ক্রিমিনাল। এদের কোনো ভালো কাজ নাই, মনস্তাত্ত্বিকভাবে বলেন আর আদর্শিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, কোনোদিনও এরা কোনো ভালো কাজের উদ্যোগ নিতে পারে নাই। গ্রামে আজকে আমার হয়তোবা শেষ দিন, এরপরে আমি চলে যাব আবার ঢাকায়, চাকরি বাকরি কাজকর্ম নিয়ে আবারও ব্যস্ত থাকব। সবাই অসম্ভব ভালো থাকবেন। সেদিক দিয়ে আমরা সবসময় নিজে ভালো থাকব, সবাইকে ভালো রাখার চেষ্টা করব। সবাইকে গ্রামীণ জনপদ থেকে শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।